বাংলাদেশে ভারতের একজন নতুন হাই কমিশনার নিয়োজিত হয়েছেন এবং উনি বাংলাদেশে আসছেন বেনাপোল বর্ডার দিয়ে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, বেনাপোল বর্ডার দিয়ে আসার সময় ওখানে সাংবাদিকদের খুব চমকপ্রদ কথা বলছেন। কিন্তু কথা হচ্ছে যে উনি যা বলছেন ওনার তরফ থেকে বা ভারতের সরকার বা ভারতের জনগণের পক্ষ থেকে এত সঠিক হতে পারে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা কি তার কথা গ্রহণ করবে, বা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের তৌহিদি জনতা কি ওই একই রকম ধ্যান ধারণা পোষণ করে, সেটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো দেখা যাক উনি কি বলছেন, আমরা সর্বপ্রথমে একটু শুনি। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। সেটা তো আপনার ব্যক্তিগত অভিমত, এবং শুনতে ভালোও লাগছে যে ভারতের 140 কোটি মানুষ, তার সাথে আপনি বাংলাদেশের 20 কোটি মানুষকে আপনি যুক্ত করছেন এবং সেইভাবে আপনি কাজ করবেন, নিশ্চয়ই পায়েন, কোনো সমস্যা নাই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, অথবা এমনও হতে পারে ভারতের সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু আপনাকে তো বুঝতে হয়েছে বাংলাদেশের মানুষ হলো মুসলমান, মমিন মুসলমান, তৌহিদি জনতা, রাইট? আপনি একটা কথা বললেই বাংলাদেশে তৌহিদি জনতা সেটা গ্রহণ করবে, আপনি এটা কেন মনে করলেন? আপনি বাংলাদেশে আসার আগে বাংলাদেশের মানুষের মন মানসিকতা কী, তারা কোন কালচারে বিশ্বাস করে, কোন কালচার অনুসরণ করে, কী ধারণা পোষণ করে, এ ব্যাপারে আইডিয়া নিয়ে আসছেন? যদি নিয়ে এসে থাকেন তাহলে আপনি এই কথা বললেন নিশ্চয়ই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ইউ আর কোয়াইট রাইট অ্যান্ড কারেক্ট, বাট ইউ শুড কনসিডার দ্য মাইন্ডসেট অফ বাংলাদেশ পিপল হু আর তৌহিদি জনতা, রাইট? তৌহিদি জনতা তো ভারতের সাথে এই ধরনের দরম মহরম সম্পর্ক চায় না। বাংলাদেশে তৌহিদি জনতা হলো ইসলামের অনুসারী, তারা তো ইসলাম ধর্ম তারা সর্বোচ্চ মনে করে, অ্যান্ড দে ওয়ান এস্টাবলিশ ইসলামিক ল অ্যান্ড দ্য রুলস ইন বাংলাদেশ, হোয়াট ইজ কল্ড শারিয়া ল। তো সেখানে আপনারা ভারতের লোকজন হলো কি হিন্দু মুশরিক, তো কিভাবে সেটা হবে? মানে ভারতের মানে আপনি একজন ভারতের প্রতিনিধি হয়ে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে যোগদান করেছেন, ইটস ওকে, আপনি ভালো ভালো কথা বলতেই পারেন, আপনার ভালো স্বপ্ন থাকতেই পারে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ইটস কোয়াইট ওকে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ডসেট অফ বাংলাদেশ পিপল অ্যান্ড ইউ শুড নো হোয়াট বাংলাদেশ পিপল অ্যাকচুয়ালি ওয়ান্ট, রাইট? আপনার জ্ঞাতার্থে বলতে চাই বাংলাদেশের পাবলিক তো এখন ধর্মোন্মাদ, তারা ইসলাম বলতে পাগল, ইসলাম ছাড়া অন্য কিছু তারা ভাবে না। তো তারা তো কোনোভাবেই ভারতের এই হিন্দু অর্থাৎ মুশরিকদের সাথে ঐক্যমত পোষণ করবে না, একসাথে হবে না, একত্রে থাকবে না, একত্রে চলবে না, এটা তো কোয়াইট ইম্পসিবল। আপনি কোনো কিছু না জেনে এসে কী ধরনের কথাবার্তা বলছেন, বালকিল্লো টাইপের, আমি তো এটাই বুঝলাম না। বরং আপনার এই সমস্ত কথা শুনে বাংলাদেশের তৌহিদি জনতা কি মনে করবে জানেন? ভারত মনে হয় বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখছে, দখল করে ভারতের সাথে কি ওই মানে একীভূত করার স্বপ্ন দেখছে। হ্যাঁ, বাংলাদেশের পাবলিক তৌহিদি জনতা এটাই মনে করতে পারে। তো দেখি তারপরে আপনি কি বলেন। বুঝেছো, আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বটে। আপনাকে বুঝতে হবে, যত যাই কথা বলেন না কেন, বাংলাদেশ একটা ভিন্ন ভূখণ্ডের দেশ এবং তারা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং সেখানকার জনগোষ্ঠী তৌহিদি জনতা, তারা কিন্তু ইসলাম ধর্মের অনুসারী, বুঝছেন? অতএব আপনারা যেভাবে ভাবেন বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু সেভাবে ভাবে না। বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এখন ভারতের সাথে, ভারতের জনগণের সাথে নৈকট্য লাভ না করে তারা ওই ভারতের অপর প্রান্তে পাকিস্তানের জনগণের সাথে নৈকট্য লাভ বোধ করে। কেন? পাকিস্তানের লোকজন মমিন মুসলমান, তাই না? অথবা আপনি এখানে এসে যত এই আবেগ ঘন কথা বলেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার, অ্যান্ড বাংলাদেশ পিপল আর নট গোনা অ্যাকসেপ্ট ইউর আইডিয়া অ্যান্ড ওপিনিয়ন, এটাই কিন্তু সত্য। এবং এইটা এখন তো আপনি বাংলাদেশে কেবল ঢুকলেন মাত্র, যখন ওই আপনার অফিসের পুরো দায়িত্ব নিয়ে
বাংলাদেশে থাকবেন, তখন আস্তে আস্তে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, এখনও বুঝতে পারবেন না। অথবা আপনি হয়তো আগেই বুঝে বসে আসেন, বাট আপনি চেষ্টা করছেন একটি ভিন্নভাবে বিষয়টাকে দেখতে এবং ভিন্নভাবে চালনা করতে, কিন্তু আপনার এই স্বপ্ন সফল হবে না। কিভাবে সফল হতে পারে? তেল আর জল কি একসঙ্গে মেশে নাকি? বাংলাদেশের লোকজন হলো তৌহিদি জনতা, মুমিন, মুসলমান, ইসলামের অনুসারী, যারা নাকি বিশ্বাস করে ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইসলাম ইজ দ্য সলিউশন ফর এভরি প্রবলেম, রাইট? And also, according to Islam, Muslims are the most notorious enemy to Muslims. And that's why it's stated in Quran that non-Muslims can't be friend to Muslims. এটাই তো, মুসলমানদের বন্ধু তো নন মুসলিম হতে পারে না, আর মুশরিকদের তো প্রশ্নই ওঠে না। এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। একই আকাশ, একই বাতাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু একই মানুষ না। ভুলটা আপনি এখানেই করছেন। ভারতের মানুষ তারা কি মুশরিক, তাই না? হিন্দু। বাংলাদেশের মানুষ মুমিন, মুসলমান, তৌহিদি জনতা। অর্থাৎ এক জিনিস না, এই জিনিসটা আপনার বোঝা উচিত। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। এইবার তো আপনি একটু তেল মারা কথা বলছেন। আপনি বললেন যে বাংলাদেশ নাকি স্ট্রং ডেমোক্রেসি। এটা তো তেল মারা কথা। আপনি খুব নিজেও ভালো করে জানেন যে বাংলাদেশের ডেমোক্রেসি আদৌ নাই, আর বাংলাদেশের লোকজন আসলে ডেমোক্রেসি পছন্দও করে না। অ্যাজ পার অ্যাকর্ডিং টু ইসলাম, democracy is haram, illegal, right? And that's why they don't like democracy, and then they actually consider democracy as haram, illegal, and that's why they denounce it. এবং এই জন্যই তো স্বাধীনতার পরে এই যে গত প্রায় 55-56 বছর ধরে বাংলাদেশের মানুষ খালি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেই যাচ্ছে। হ্যাঁ, ভারতের ওটা গণতন্ত্র হতে পারে, বাট বাংলাদেশের এটা গণতন্ত্র না। আর আপনি নিজেও এটা জানেন, জাস্ট একটু তেল মারলেন এবং আপনি আশা করলেন যে বাংলাদেশের মানুষ হয়তো গণতান্ত্রিক হবে, তাই না? জি না, আপনি চাইলেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক হবে না, এটা আপনি বলতে পারেন, বাট এটা কোনোদিনও সম্ভব না। বাংলাদেশের মানুষ যতদিন না ইসলাম ত্যাগ করবে ততদিন পর্যন্ত তারা গণতান্ত্রিক হবে না, কারণ ইসলাম এবং গণতন্ত্র একসাথে যায় না, বুঝতে হবে। যাই হোক, এবার আমার কথা একটু বলে, হঠাৎ করে ওই চিকিৎসা উপলক্ষে আবারও ভারতে আসতে হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে উদ্দেশ্যে, মানে যে চিকিৎসা, যে অসুখের জন্য ভারতে আসছি, এখানে আসার পরে উল্টো একটা অসুখ হয়ে গেছে, কাশি। 2-3 দিন ধরে কাশি হয়েছে। এই ভিডিও বানাতে গেলে, যে কথা বলছি না, কথা বলতে গেলেই কাশি চলে আসে, বুঝছেন? যে কারণে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। তো যাই হোক, এই দেখেন, কথা বলতে গিয়ে আমার ওই যে কাশি চলে আসছে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, এখানে শেষ করবো। আশা করি ভালো আছেন। ধন্যবাদ।